হাতিপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকা। এই এলাকার জঙ্গলে বেশ কিছু আবাসিক হাতি রয়েছে। পাশাপাশি প্রায় বছরভর পরিযায়ী হাতির আনাগোনা লেগেই থাকে। ওইসব হাতির দল প্রায়শই খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ঢুকে পড়ে। ফলে এই সমস্ত এলাকায় সম্পত্তি হানির, কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি একাধিকবার জীবনহানির ঘটনাও ঘটেছে। এই অবস্থায় জঙ্গলের মধ্যেই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে সেখানেই হাতির দলগুলিকে আটকে রাখার বিশেষ উদ্যোগ বন দপ্তরের তরফে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বন দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে আনা হয়েছে হাতিদের অতীব পছন্দের এক ধরনের ঘাস। সেই ঘাস দক্ষিণবঙ্গের এই এলাকায় রোপণের পাশাপাশি ডুমুর, কলা, কাঁঠালের মতো সুস্বাদু ফলের গাছও লাগানো হচ্ছে। জঙ্গলের মধ্যেই খাদ্যের চাহিদা মিটে গেলে লোকালয়ে হাতির আনাগোনা অনেকখানি কমবে বলেই তারা মনে করছেন। বন দপ্তরের এই উদ্যোগে খুশি বড়জোড়া বেলিয়াতোড় রেঞ্জ এলাকার মানুষও। স্থানীয় ধনীপাড়া গ্রামের বাসিন্দা গৌতম কারক বলেন, এভাবে জঙ্গলের মধ্যেই খাবারের ব্যবস্থা থাকলে আশা করি হাতির আক্রমণ কিছুটা হলেও কমবে। আর তা যদি হয় তবে তারা অনেকখানি নিশ্চিন্ত হবেন বলেও তিনি জানিয়েছেন। এই যে আমাদের দিকে যে হাতি গ্রাম দিকে ঢুকে যায়, সেই জন্য এই বন দপ্তর থেকে লাগানো হচ্ছে, মানে ঘাস ফাস যে লাগানো হচ্ছে, আশা করি আর আমাদের গ্রাম দিকে হাতি আর ঢুকবে না। ঠিক আছে, মাঠের ক্ষেত্রেও নামে যায়, সেই জন্য লাগানো হচ্ছে। বন দপ্তর খুব উদ্যোগ নিয়েছে লাগানোর জন্য, ঘাস আরে লাগাচ্ছে, ধারে খাবার বিভিন্ন হাতি পেয়ে যাবে। আচ্ছা, নিরাপত্তা থাকবো আশা করি। বেলিয়াতোড় রেঞ্জের বনাধিকারিক মহিবুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, মূলত হাতিদের খাবারের যোগান দিতে 40 হেক্টর জমিতে বিশেষ ধরনের ঘাস লাগানো হচ্ছে। পর্যাপ্ত খাবারের যোগান জঙ্গলের মধ্যেই পেলে লোকালয়ে তারা যাবে না। আমাদের একটা স্কিম ধরা আছে, যেটা সেটিনলা প্ল্যান্টেশন ধরা আছে। কিছু মাইক্রো হ্যাবিটেট হাতির জন্য, যারা হাতি যাতে খাবার পায় তার জন্য কিছু স্কিম আমাদের ধরা আছে এবছর। মোট আমাদের বেলিয়াতোড় রেঞ্জের জুরিডিকশনের আন্ডারে প্রায় 140 হেক্টর আমরা প্ল্যান্টেশন ধরেছি। তার মধ্যে 40 হেক্টর আমরা সিট্রোনেলা প্ল্যান্টেশন, যেটা আমরা এখন এসছি এখানে। এটা খুবই অর্থকারী একটা ফসল, যেটা উভয়ে বেনিফিট হবে। আমাদের এফটিসি কমিটি এবং সরকার বা ডিপার্টমেন্ট, এটা উভয় দিক থেকে বেনিফিট হবে। একটু অন্য ধরনের এটা, এর থেকে যেটা সুফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় 1 বছরের মধ্যে, এবং অর্থকারী ফসল। এটা অর্থকারী একটা গাছ, এক রকমের গ্রাস, যেটা দিয়ে অনেক কিছু তৈরি হয়, যার প্রোডাক্ট অনেক কিছু হয়, যেমন সেন্টেড তেল হয়। আমাদের এখানে মেনলি যেটা ফোডারের জন্য, যেটা এলিফ্যান্ট ফোডার যেটা খায়, এলিফ্যান্ট খায়, তার জন্যে দেশি যেগুলো আছে, যেরকম ডুমুর, কলা গাছ, বাঁশ, ঠিক আছে, তারপরে কাঁঠাল, তারপর গ্রাস, চেপটিক গ্রাসও লাগানো হচ্ছে। এরকম বাঁদরকোদা বলে একটা জায়গা আমরা 50 হেক্টর লাগিয়েছি। ওটা এগুলো যাতে হাতির খাবার আস্তে আস্তে জঙ্গলে কমে যাচ্ছে, যাতে ইনভেস্টমেন্ট হাতির ফোডার যাতে বৃদ্ধি পায়, যেন জঙ্গলের মধ্যে হাতি থাকে, যেন মানে জঙ্গল এলাকার যারা গ্রাম আছে তাতে অ্যাফেক্টেড না হয়, হাতি না আসে, তার জন্য এটা। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বেলিয়াতোড়।